পুরোটাই মুটা আমার বাড়িতে আমি বেড়াতে আসবো না, তাও তুই আমাকে জোর করে নিয়ে আসলি। কি গো, আসার কথা ছিল, আসো না। তুই আমাকে তুই কোথায় যাস রে? চল তোকে দেখছি। দাদু তোমার চাঁদে যাওয়ার জন্য এলি চলে এসেছি। আমার নাম ছোট বৌমা। জান বেঁচে থাকলে কত চাকরি পাবো, চাকরি করবো না, দরকার হয় খেতে খাবো। রাশিদ বলে এটা দিনু দিনু দিনু, শায়েনি বলে চুপা। এই তুই ভালো করে ভাগ করে দিয়ে যা, না হলে আইলি সারাদিন মারপিট লেগে থাকবে। এই ভাগ করে দিয়ে যা ছাড়া রে। বউ মানে রাত ছাড়া দিন, ঝগড়াটে বউ আছে তাই সংসারে রঙিন। ঝগড়া ছাড়া বউ মানে গান ছাড়া সুর, ঝগড়াটে বউ আছে তাই সংসারে নূর। সত্যি একটা বউ পেয়েছিলাম গো, কি সুন্দর লাগছে। মেসেজের দাম দেওয়াই মুশকিল, কি সুন্দর লাগছে। কে ফোন করছে? এই দেখো জুয়েল ফ্রেন্ড লেখা আছে, দেখো তোমার কোন বন্ধু। ঠিক আছে ঠিক আছে, যাও। বল জুয়েল, কেমন আছিস? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ আমি ভালোই আছি। তাহলে এখন কি করা হচ্ছে? এই তো তোর ভাবির হাতে মেসেজ খাচ্ছি। তাই ভাবির হাতে মেসেজ খাইছো? তা কোন ভাবি? কোন ভাবে মানে? ভাবি তো তোর একটাই, ওই ভাবির হাতে। হ্যাঁ, ইয়ার কি বুঝিসনি নাকি? আমি তো ইয়ার কি করছিলাম, ইয়ার কি বুঝিসনি নাকি? তোর মজাকের কারণে কোন দিন আমি বোর হাতে মার খেয়ে লাল হয়ে যাবো। কোথায় কিভাবে আছি না জানি, আন্দাজে মজা করতে যাইসনি। ফোনে লাউড দিয়ে আছে, আর তোর ভাবি সব শুনছে, বুঝতে পারলি তো? ও ঠিক আছে, তাইলে দে দে দে, ভাবিকে দে, আমি সব বুঝিয়ে বলছি। হ্যালো, ছবিতা ভাবি, কোনো চিন্তা নাই, ভাই শুধু তোমাকেই ভালোবাসে, কোনো চিন্তা করার দরকার নাই। ছবিটা ভাবি মানে? কেনে তুই আজকে ছবিতা ভাবির কাছে নাই? এই তুই কি আজকে ওষুধ খাসনি নাকি? শালা ভুলভাল বকছিস। শালা হিসাব করে কথা বল, নাহলে কিন্তু নাক মুখ ফাটিয়ে দেবো। বন্ধু বন্ধু মানবো না। ও এবার বুঝতে পেরেছি। শুনো, আমার ভাইয়ের মতো কোনো লোকই হয় না, একবারে মাটির মানুষ, ওকে কোনো সন্দেহ করবে না, ঠিক আছে বর্ষা ভাবি? এই বোকা, তুই কোন কি বলছিস রে? বর্ষা ভাবি মানে? এই তার মানে তুমি কজনের সাথে প্রেম করো? আরে তুমি আগা জানো না গোড়া জানো না, মারছো কেনে? তুমি থামো, দেখো আমি কেসটা কিভাবে হ্যান্ডেল করছি। আসলে ওর মাথায় একটু প্রবলেম আছে, নতুন একটা রোগ ধরা পড়েছে, তার নাম হচ্ছে অ্যানোমিয়া। ও মানুষের নাম ভুলে যায়, ওই জন্য ভুল বকছে। দেখ শোন ভাই, তোর ভাবির নাম ছবিতাও না, বর্ষাও না, সায়নী, সায়নী, এসে আয়ো এ নাই, সায়নী, বুঝতে পারলি? ও এবার বুঝতে পেরেছি, তার মানে তুই আজকে সত্যি সত্যি বাড়িতে আছিস। এই খুশি, তার মানে তুই আমাকে তুই কোথায় যাস রে? চল তোকে দেখছি। আজ আইতে বাড়িতে, তারপর তোকে হাড়ি পাকা হচ্ছি। মিংসি তোর কটা প্রেম লাগে তাও দেখছি। সোনালি, এই সোনালি, সজ্জা হয়ে বাড়ির বাইরে বেরা, আজ তোকে জানি বাঁচি লাগবো না। কোন কি রে আমার বাড়ির সামনে এসে হাঁসের মতো প্যাকপ্যাক করছে? আমি হাঁসের মতো প্যাকপ্যাক করছি না কে প্যাকপ্যাক করছে? তোর গলা টিপি হাঁসের মতো প্যাকপ্যাক করেছি। শোনো তানিয়া চাচি, এখন আমার বাড়িতে স্বামী নাই, রোজ রোজ এইভাবে এসে আমাদের বাড়িতে ঝামেলা লাগায়ো না। যাও তোমার বৌমাদের সাথে ঝামেলা করো গা, আমি দেখতে আসছি। তুই যাস আমাদের বাড়ি ঝামেলা দেখতে। এর আগের দিন মুস্কানের মুখে যেমন গোবরগুলি ঢেলে দিয়েছিলাম, তোর মুখে গোবরগুলি ঢেলে দেব। তানিয়া চাচি ফালতু বকো না, তোমার ওই ফালতু কথা শোনার মতো আমার কাছে টাইম নাই, আমি কাজ করছি। কাজ তুই পরে করিস, তার আগে বল তোর মুরগিকে কেন তুই শিক্ষা করে আমার বাড়িতে খেতে পাঠিয়েছিস? হ্যাঁ তুমি কি বলছো তানিয়া চাচি? মুরগিকে কোনোদিন শিখিয়ে দেওয়া যায়? মুরগি কি মানুষ নাকি? শিক্ষা করা হয়, সব করা হয়। তুমি তো তোমার মুরগিকে শিক্ষা করে তো আমার বাড়িতে পাঠাও। আমার বাড়ি থেকে চাল ডাল ধান খেয়ে আসছে, আর তোমার বাড়িতে এসে ডিম পাচ্ছে, আর তুমি সেই ডিম কক কক করে খাচ্ছ আর বডি ফুলাচ্ছো। আর ওই আমি সহ্য করবো? আমার বাড়ির ভাত খেয়ে যেমন তোর মুরগিতে ডিম পাচ্ছে, সোজা হয়ে তোর মুরগির ডিমের ভাত দে। ও ছি ছি ছি, আমার বাড়িতে বাসমতি চালের ভাত হয়, তাই মুরগিতে খেতে চাই না। আর তোমার বাড়ির ওই কন্ট্রোলের চালের করকরি ভাত আমার মুরগিতে খেতে যাবে? এ আমি বিশ্বাস করি
এই যেভাবে খেপেছে আমাকে তো মেরে থবে না। আজ আমার বাড়িতে স্বামীও নাই, ঝামেলা পাকি লাভ নাই, একটা ডিমেরই তো ব্যাপার। শোনো তানিয়া চাচি, দাঁড়াও, ব্রেক মারো। তোমার যেমন আমার মুরগিতে ভাত খেয়ে লিয়েছে, তো যাও, ঝামেলা পাকি লাভ নাই, আজকে ডিমটা তুমি লিলাও। হ্যাঁ, মনে রাখিস, তোর মুরগি যেদিন যেদিন আমার বাড়িতে যাবে সেদিন সেদিন কিন্তু ডিম লাগবে। এই তানিয়া ঝগড়াটির বাড়িতে যদি মুরগি যায় সেদিন কিন্তু তোর মুরগির ডিম আমাকে লাগবে। বাবারে বাবা, কি খাসলো তুমি এই গইয়া? আমার স্বামী যদি বাড়িতে থাকতো না, এই ডিম কেনে ডিমের খোসাও দিতুক না, আর মেয়েরে খাল ছেড়ে দিতুক। আসলে আমার স্বামী নাই, তার কি বলবো। আর সে লোকটাও হয়েছে রাত দিন মাঠে পড়ে থাকা, একটু যে বসেতে হাতে হিল্লা দি ঝামেলা করে তা না। ঝগড়াটে বউ এটা হচ্ছে ঝামেলা করা সংসার। ঝগড়াটে বউ ঝগড়াটে বউ ডাবের পানি আমি মন দিয়ে এসি মনটা নিতে চাই, একটু তোমার কাছে যেতে চাই। নাজমা, ও নাজমা, কমরা গেল গো, খিদে জ্বালা পেট চুচু করছে, তাড়াতাড়ি একটু ভাত খেতে চাই। এই মিনসি, তুই আজকে আবার ডাবের পানি খেয়ে এসেছিস? ভালো করে দেখ, আমি তোর বউ। আমাকে ডাকা বাদ দি, তুই আবার নাচবা করছিস। তার মানে তুই আবার নাচবার সঙ্গে পিরিত জমেছিস। মা, আপনার স্বামী তো আপনাকে তুই অন্য মেয়ের সাথে পিরিত করে বেড়াচ্ছে। আপনার তো যাহাই ভাগ্য খুলে গেল। দেখেন আবার বিটি করলে চলে আসে না, না হলে আবার দুইটা হয়ে যাবেন। এই বড় কি তুই লাগ করে থাক, না হলে তোরই যা এনে দেব। আমার স্বামী ওরকম না, আমার স্বামী মদও খায় না, আবার আপনার স্বামীর মতন অন্য মেয়ের সাথে পিরিত করতে যায় না। মিনসি, আমি কি শুনছি রে? তুই অন্য মেয়ের সঙ্গে পিরিত করে বেড়াস? ये फंस गया सीएम। আরে শোনা, এটা রাগ করছো কেন? এটা তো মারার কিছু না। আসলে আমি তোমাকে ভালোবেসে বলছি না শোনা। আচ্ছা, তোমাকে এই নামটা পছন্দ না, ভালোবেসে দিলাম। তুমি যদি আমাকে ভালোবেসে নাজমা বলো তাহলে আমার কোনো সমস্যা নাই। যা জানটা বাঁচলো, সেটা মধ্যে এত পাওয়ার, আজকে মনে হয় বেশি খাওয়া হয়ে গেছে। ভুলে তাহলে নাম করে উঠিসি, বুদ্ধিও খেলে গেল। ঠিক আছে, ওরে বড়, বাইরে এসে দেখে যা, আমার স্বামী আমাকে ভালোবেসে নাজমা বলে রাখছে, আর তোরা শুধু আমার মনে আমার স্বামীর নামে ঘুম ঢুকাস। চলো শোনা, তুমি কত খাটাখাটনি করে এসছো, তোমার লেগে আজকে আমি পায়েস রান্না করেছি। চলো খাবা, চলো। হ্যাঁ হ্যাঁ চলো খাবো, পরের কথায় কান দিতে হবে না। আমি ভাবনু বড় বৌমা ভালো, কিন্তু বড় বৌমা তো বদমাইশ হয়েছে না, ওকে আর ভালো বলা যাবে না। চলো, আজ থেকে আমার ছোট বৌমা ভালো, আমি ছোট বৌমাকে ভালো বলবো। আমার নাম ছোট বৌমা। এই খাসি, বৌমাদের পায়ে হাত দিতে হয়, বৌমারা তোকে সালাম করবে তা না, বৌমাদের পা ধরে সালাম করতে যাচ্ছে। বৌমা ঠিক আছে, তাহলে আমি সালাম করছি নে, তুমি আমার পা ধরে সালাম করো। আব্বা, আমি কি কোথাও যাচ্ছি নাকি তাই সালাম করব? জান, মা খেতে দিবে বলছে খানগা। আমি যেদিন মায়ের বাড়ি টায়ের বাড়ি বেড়াতে যাব ঠিক সালাম করে যাব। আজ বুঝতে পারলেন তো, ভালো আমি আপনাকে বাসি, আপনার ওই বড় বৌমা চাইতে। হ্যাঁ, এখন থেকে তুমি আমার ভালো বৌমা, ভালো মন্দ রান্না করলে আমাকে দিবা, হবে বৌমা? আমি চাট করে খাবো। হ্যাঁ আব্বা, এখন থেকে আমাদের ভালো মন্দ রান্না হলেই আমি আপনাকে দিব। আপনি যখন আমার এত সুন্দর নাম করছেন, আপনাকে না দিয়ে আমি খেতে পারবো? এখন যান, খেলেন গা। খাবারের জিনিস শুধু চেয়ে চেয়ে খেতে হয়। আগের জন্মে তুমি কুকুর ছিল নাকি? ছিলাম না রে, আমি বাঘ ছিলাম। বাঘের মতো গর্জন দেখাতাম, তার লেগে তো ভালো মন্দ মাংস রাখলে দিতে বলছি, বুঝতে পারলি? কিছু বুঝবি না কিছু, যা আমি একাই খুলি খেলছি। শোন, সিংহ শিকার করতে গেলে কোনদিন কুকুরকে সঙ্গে নেয় না, যা সর। তাতে
সুন্দর নাম করলি বলে তোকে আমি খেতে ডাকনু, আর তুই আমাকে কুকুরের সাথে তুলনা করলি। থাম, তোকে দেখছি। হ্যালো মা, ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। জামাই কেমন আছে? তোমার জামাই তো এই দেখো পাশেই বসে আছে, লাও কথা বলো। মা ভালো আছেন? হ্যাঁ বাপ ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ মা, আমিও ভালো আছি। হ্যাঁ ভালো তো থাকবাই। বিশ সময় এক গাদা জিনিসপত্র গলায় পা দিয়ে আদায় করলিলা, ভালো থাকবা না? মা আপনি এত বড় কথা বললেন। এই যে এত জিনিসপত্র আমি আপনাদের কাছ থেকে লিয়েছি, ইয়া আমার জন্য লিয়েছি, আপনার মেয়ের জন্য লিয়েছি। এই যে আপনার সাথে একটা মোটরসাইকেল লিয়েছি, আমি চাপবে বলে লিয়েছি, আপনার মেয়ে চাপবে তার লেগে লিয়েছি। আপনাদের যদি কোনো রোগ বিধ হয়, আমি এই মোটরসাইকেলে চাপে আপনাদেরকে হাসপাতালে নিয়ে যাবো, তার লেগে লিয়েছি। আর আপনি আমাকে এরকম কথা বলছেন? যান, আপনি যদি রোগ হয়ে মরেও যান, জীবনে আপনার বাড়িতে যাব না, আপনাকে উপকার করতে যাব না। মানুষের উপকার করলেই ভুল। আমি আপনাদের জন্য স্ট্যান্ড ফ্যান লিয়েছি, খাট লিয়েছি, শোকেস লিয়েছি। কিসের জন্য লিয়েছি? আপনারা আসবেন, সোফাতে ঘুমাবেন, ফ্যানের হাওয়া খাবেন, তার লেগে লিয়েছি। আপনাদের জন্য জিনিস লিচ্ছি আর আমার দোষ হয়ে যাচ্ছে? যান, এসব জিনিস আমার কিচ্ছু লাগবে না, সব ঘুরে নিয়ে চল যান। আর পারলে আপনার মেয়েটাকে শুধু ঘুরে নিয়ে চল যান। আমাকে ঘুরে নিয়ে চল যাবে মানে? না, মেয়ে ঘুরলে আর দরকার নাই। মেয়ে হচ্ছে আপনার সোনার টুকরু। যাই হোক, ওসব কথা রাখেন, বেড়াতে আসেন দিনে। আপনার মেয়ের আপনাদের জন্য মন খারাপ করছে নাকি শুনে? হ্যাঁ মা, তোমরা আসো, বেড়াতে আসো। আব্বার লেগে খুব মন খারাপ করছে। হ্যাঁ, আব্বার লেগে আমারও খুব মন খারাপ করছে। আব্বা খালি বেড়াতে আসেন, হবে মা? হ্যাঁ বাপ ঠিক আছে, আমরা আসছি বেড়াতে। আগে তোমার আব্বাকে রাজি করি, হবে? তোমরা একটু লাইনে থাকো। ওগো দেখো, জামাই কত সুন্দর তোমার খোঁজ করছে, বেড়াতে যেতে বলছে, বলছে তোমার লেগে মন খারাপ। ও সম্বন্ধে ছেলে তো যেতে বলবেই। একটা টাকাগুলা নিলো, এখন তো আমার খোঁজ নিবেই। দেখ না, টাকাগুলা মনে হয় শেষ হয়ে গেছে, তার লেগে ডাকছে। হ্যাঁ গো, তোমার একটা মেয়ে, ও কথা কেন বলছো? মেয়ের বাড়ি না বেড়াতে গেলে হবে? চলো, যেতেই হবে। আর মা যা খারাপ, ওই সম্বন্ধে ছেলের বাড়ি আমি যাবো না। মায়ের উপর দিয়ে একটা কথা বলতে পারে না, সেইবার আমাদেরকে ধরে ধরে মারলো। ওর বাড়িতে কি করতে যাবো? টাকাতে যাবো, যাবো না, যা। দেখো, মেয়ের ঘর ও বললে হয় না। জামাই যখন এত করে নিজে মুখে বলছে বেড়াতে যাওয়ার কথা, চলো দুদিন ঘুরে আসি। দুদিন ওই বাড়িতে এক বেলা টিকতে পারবি নি। যা, ওই মুখটা দেখবি কিভাবে তোর গর্দনে কিলায়। শুনো, খুব সহ্য করছি, তুমি যাবা কি যাবা না তাই বলো, না হলে আমি একাই চলে যাব বলে দিছি। হ্যাঁ, একা ভাত রেডি খাও তখন। ভাত রেডি খাইতে গেলে তো বেকায়দা। চ, তখন শুনছিস নি, কিছু হইলে যেন আমার দোষ দিবি নি বলে দিছি। আরে না না, কিছু হবে না, তুমি চলো তো, আমি তো আছি, আমি দেখে নিব। লে, মেয়ের ঘর, মেয়ে জামাইরা তোর কথা শুনি জানটা গলি গেল। লে চ, জীবনে যা আছে একবার রিক্স লি বেরিয়ে আসি। বাপ, তোমার আব্বা রাজি হয়ে গেছে যেতে, আমরা তাহলে আসছি, হবে? নিজের মুখে বলতে কেমন লাগছে তো মা? আসবেন যখন বলছেন, তাহলে একটু বেশি করে মিষ্টি নিয়ে আসেন, হবে? সে আপনারাই খাবেন, ফ্রিজে রেখে দিব 3-4 দিন ধরে, আপনারাই খাবেন। ও কথা বলতে হবে না বাপ, লজ্জা দিও না, আমরা ঠিক সব জিনিস নিয়ে চলে আসছি। ঠিক আছে, তাহলে আসেন। এই অমানুষ, জীবনে কিছু খেতে পাও না? আমার মারা বেড়াতে আসলে কিছু লিয়ে আসে না? আদেকলির মতন মনে করে দিচ্ছ মিষ্টি আনার কথা। ও, আসলে তোমার মা তলি আসে, তোমার আব্বা যদি ভুলে যায় তার লেগে মনে করে দিলাম। আর তাছাড়া মিষ্টি ফিষ্টি নিয়ে আসলে আমিও খাই নাকি? সবই তো তোমার মারাই খাবে, ফ্রিজে তুবা 3-4 দিন ধরে তোমার মারাই তো খাবে। বৌমা, তোমার মারা বেড়াইতে আসছে নাকি? আসতে বলো, আসতে বলো। তোমার মাদের লেগে আমার বিশাল জান খারাপ করে, সেদিনকার ব্যবহারটা দরকার হয় আমি পা ধরে ক্ষমা চাই নিব। হ্যাঁ মা, আপনি আবার যেন দেখেন উল্টো পাল্টা কাজ করেন না। না না, তোমার মারা মিষ্টি লাগছে, আমি কেন উল্টো পাল্টা কাজ করতে যাব? এক কাজ করবা, তোমার আব্বা তো মিষ্টি ফিষ্টি খেতে ভালোবাসে, দুটো মিষ্টি ধরে দেবা, ঠিক আছে? মা, দরকার হয় আপনি সব মিষ্টি নিয়ে নেবেন, কিন্তু খবরদার করে বলছি মা, যেন ঝামেলা করবেন না, হবে তো? না না, মিষ্টি দিলে আমি এক চুল ঝামেলা করব না। বাপ, তোর শ্বশুর শাশুড়ি যখন বেড়াতে আসছে, তুই ভালো মন্দ বাজার করলে আইগা। ঠিক আছে মা। হয় মহা গন্ডগোল।
হ্যাঁ হ্যাঁ বিয়ান ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। দেন ব্যাগ দেন। বৌমা চলো চলো লে চলো। ঝগড়াটে বউ এটা হচ্ছে ঝামেলা করা সংসার। এই মা তোর শাওড়িকে মিষ্টি দে, মিষ্টি খাক। ঝগড়াটে বউ ঝগড়াটে বউ ঝগড়াটে বউ। কি তোর মার বলে ভালো ভালো মিষ্টি দিছিস আর আমার বলে তো আছে না মিষ্টি, আবার পিঁপড়িতে খাওয়া ওইটা দিছিস। আমাকে কি তোরা ভিখারি মনে করেছিস? জীবনে আমি ভেবেছিলাম যে তোদেরকে ভালো ব্যবহার করব, কিন্তু তোরা ভালো ব্যবহার করার লোকই না। এই তো তোদের মিষ্টি তোরাই খাগা। বুলটাই বুটা আমার বাড়িতে আমি বেড়াতে আসবো না, তাও তুই আমাকে জোর করে নিয়ে আসলি। নে এবার ঝামেলা সামলা। ঝামেলা সামলাবো, হ্যাঁ তাই সামলাবো। চলো ওই উঠোনে, তারপর ওই মুটটাকে আমি যদি সাইজ না করতে পারি না তাহলে আমার নাম রুমিতা না। হ্যাঁ চ তোদেরকেও দেখে দিচ্ছি। And his name is John C. Big Kaiser with a crazed look in his eyes. भैया मेरा मुंह तर गल गई। বাবার এই বাড়িতে থাকা যাবে না গো। পালাও গো, পালাও পালাও। चल आज मैं अपनी बात डालूंगा। आज मैं मर गया भैया। क्यों मर गया? भाई को मत बोला। আমার বাপ্পাকে আপনি মেরি তাড়ি দিলেন, আপনার ছেলে আসুক তারপরে আমি দেখছি। ওগো তুমি এতক্ষণে আসছো, এই দেখো তোমার মা আমার আব্বা মাকে মেরি বাড়ি থেকে তাড়ি দিল গো। মা তুমি আমার শ্বশুর শাশুড়ির গায়ে হাত দিয়েছো, ছি 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 মা। এই হাত দিবে না মানে আমাকে তোর বউ ভালো মিষ্টি দিবে তা না, পিঁপড়িতে খাওয়া ভাঙা মিষ্টি দিচ্ছে। আর আমি ভুলতে গেছি আর তোর শ্বশুর আমাকে মারতে গেল, আর তাকে আমি ছেড়ে দিব, একবারে চুল ছেড়ে দেব। মা ভাঙা মিষ্টি নাই দিয়েছে, মিষ্টিটা খেতে জোড়া লাগিয়েও খেতে পারতা। আর তাছাড়া মুখের মধ্যে কি তো মিষ্টি ভেঙেই যায়। এই দিয়েছে বলে রাগ হয়ে গেছে তোমার এই অশান্তি। যাও তোমার এই বাড়িতেই থাকবো না। এই চলো রূপা। চলো, ওই জন্য আমি ব্যাগ গুছিয়ে দিয়েছি। তুমি এক্ষুনি চলো, এই বাড়িতে থাকবোই না। আজ থেকে ভাববো তুমি আমার বাপ মা মরে গেছো। যা যা, আপনি তো শ্বশুর বাড়িতে যখন বাসি ভাত দিবে ঠিক চলে আসবি। তোর শ্বশুর খামে চিনিনি আলমগিরি কালো কাতলা। আমার আব্বার নামে দুর্নাম করলে না একবার ছেঁচে দিব। তুই ছেঁচতাই তোর বাপদেরকে যেমন দিনু তখনই দিব। দেখো মা মানুষ, ও কিছু বলার দরকার নাই। চলো এই বাড়িতেই থাকবো না। তাই চলো, এই বাড়িতে থাকবোই না। আমার মায়ের বাড়িতে দরকার হয় এখন থেকে সংসার করব। La 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 এই দেখো তোমার মোবাইলে কি ফোন করেছে দেখো। হ্যালো, কি গো, আসার কথা ছিল আসো না। এই তোমাকে মেয়ে ছেলেতে আসো না বলছে, কোথায় যাবা? কই আসো আসো না বলছে, এখানে তো বলছে রিচার্জটা করো না। রিচার্জ করতে বলছে, এতদিন ধরে রিচার্জ করিনি তার লাগি। এত মাথা গরম করলে হয়? আর সিম কোম্পানির মেয়েরা ফোন করেছে, ইয়া রিচার্জ করতে বলছে। বুঝতে পারছো না আমি টাকা বাঁচাচ্ছি। ও তাহলে ঠিক আছে,
আমার আবার গলাটা বর্ষার মতন চিনা চিনা লাগছে তো ভাল লেগে রাগ উঠে পড়েছিল মাথায়। ফোনে গলা চেনা যায়, আর তাছাড়া ওরা ভালো ভালো হেডফোন ইউজ করে, তার লেগে কার গলা কার কি বোঝা যায় না। যাই হোক, রিচার্জটা করতে হবে না, কি বলো? ঠিক আছে বুঝতে পেরেছি। তুমি ওদেরকে বলো দিন দশকের মধ্যে রিচার্জটা করে দিচ্ছি, সিমটা যেন বন্ধ না করে দেয়। হ্যালো, কোথায় মরে গেছিলা? আসুনি কেন এখনো পর্যন্ত? আমি তোমার জন্য অপেক্ষা করছি। তোর এত বড় আসপর্দা, তুই আমার সিম বন্ধ করে দেবো বলছিস? হ্যাঁ, আমি তোর কি করি? শোনা, তুই একটু বসো তো, আমি বাগান থেকে ওকে দুটো গাল দিয়ে আসি, নাহলে আমার সিম বন্ধ করে দেবো বলছে। হ্যাঁ ওই ভালো করে গাল দাও, বাপের সিম পেয়েছে বন্ধ করে দিব বলছে। হ্যালো, আমার স্বামী নাই, তাড়াতাড়ি এসে গল্প আছে। জান, তুমি বোঝার চেষ্টা করো, এখন যেতে পারবো না, বাড়িতে বউ আছে। শোনো, রেখি তো দিবা, তার আগে ওই উড়ন্ত কি বলছে ওটা একটা দাও না। হি, ও বুঝতে পেরেছি, ফ্লাইং কিস লিভার তো, ঠিক আছে এক্ষুনি দিয়ে দিচ্ছি। এই তুমি ফোনে কাকে কিস দিছো? तो गया बेटे। আসলে এই মোবাইলটা ধুলো পড়ে গেছিল তো, তার লাগি ফু দিচ্ছি। এই দেখো না। হ্যাঁ জিনিসপত্র ভালো করে যত্ন করতে হবে, ভালো করে ফু দাও। You very chalak, bro. শুনেন ম্যাডাম, আজকে রিচার্জ করতে পারবো না, সুযোগ বুঝে ঠিক আমি রিচার্জ করতে চলে আসছি। আপনি ঠিক থাকেন বাড়িতে, আমি চলে আসছি। বাড়িতে থাকেন মানে? না, ঝুলে ঝুলে বেড়ে গেছে। শুনেন ম্যাডাম, আপনি দোকানে থাকেন, আমি ঠিক চলে আসছি। শোনা, তাহলে তুমি কি খাবা? চলো তোমার জন্য বানাই কি। তোমার এত সুন্দর চেহারা, তুমি যা রেজে দুয়া তাই খেয়ে লিবো। আপাতত এখন তো বেঁচে গেছি। বেঁচে কিছু মানে? এই ঝামেলা, এই ফোনের এত ঝামেলা থেকে তো বাঁচনু। চলো, তুমি যা খেতে দিবা তাই খেয়ে লিবো। শালা প্রেম করে কে রে, এক্ষুনি ধরা পড়ে যা তুই। রুকো যারা। দাদা, তুমি যে এখানে মদ খেয়ে সাপের মতন ঘুরপাচ্ছো, আর আমি যে তোমাকে দেই দুনিয়ায় খুঁজে বেড়াচ্ছি। চলো বাড়ি চলো, দাদি ডাকছে। রোশন, আরে বস, দেখ দুনিয়াটা কত সুন্দর। ওই যে চেয়ারটা দেখছিস, ওটা আসলে একটা বড় রসগোল্লা। আমি শুধু ভাবছি কখন যাবো গিয়ে ওই রসগোল্লাটা খাবো, কিন্তু শালা আমি যেতেই পারছিনি। না, আরেকবার ট্রাই করি। ডাবের পানি আমার নাম আকাশ মাতাল, মদ খা আমার কাজ, মদ পেলেই ভাত রুটি লাগবে না, এই জীবনে মদের রাজ। না রে, এভাবে হবে না। আচ্ছা রোশন, তোর কাছে কোনো আইডিয়া আছে? থাকলে বলছো। এই শালা মিষ্টিকে আমাকে খেতেই হবে। জীবনে মদের রাজ। দাদু, দাদু বড় ছোটের সমস্যা। দাঁড়াও, একটু ভাত খাও। अभी मजा आएगा ना भिड़ो। দাদু, একটা আইডিয়া পেয়ে গেছি। চাঁদে যাওয়ার লিগে তো রকেট লাগে, তো আমাদের কাছে তো রকেট নাই, তোমাকেই রকেট বানিয়ে দেবো। কি করে? দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ভাত রুটি লাগবে না, এই জীবনে মদের রাজ। দাদু, তোমার চাঁদে যাওয়ার জন্য এলি চলে এসেছি। আরে রোশন, একটু মরিচ নিয়ে চলে আসলি, মরিচ আবার কি করবি? আসলে দাদু, আমি দেখছি না মরিচ খালি পেছন দিয়ে আগুন বেড়ায়, তাই আমি মরিচ চলে আসলাম। লাও, আর দেরি করো না, তাড়াতাড়ি খাও আর পেছন দিয়ে ধুমো বের করো। দি রকেটের মতন পং করে চাঁদে চলে যাও, তুমি মিষ্টি খেতে লাগবা। হ্যাঁ তাই তো, ঠিক আছে। ডাবের পানি तू तो गया बेटे। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई।